ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقد قال النبي الصادق المصدوق الأمين سيدنا رسولنا شفيعنا محمد صلى الله عليه وسلم: ثلاث دعوات مستجابات لا شك فيهن: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده. رواه الإمام الترمذي رحمه الله تعالى في جامعه. لا إله إلا الله में नुक्ता नहीं, ला इलाहा इल्लल्लाह में नुक्ता नहीं. देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में. अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम. अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम. एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में. एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में. अज़ मलाइक बहरदारी वज़ बहाइम निज़ाम. अज़ मलाइक बहरदारी वज़ बहाइम निज़ाम. बुग़्ज़र अज़ हज़्ज़ बहाइम वज़ मलाइक बुग़्ज़री. बुग़्ज़र अज़ हज़्ज़ बहाइम वज़ मलाइक बुग़्ज़री. মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর আযীম শান দরবারে শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে বড়ই ভালোবেসে মহব্বত করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করবার পরে দিনই কিছু কথা বলা এবং শোনার মন মানসিকতা নিয়ে আমাদের সবাইকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বন্ধুরা, রজব মাস চলছে। এই রজব মাস অনেক সম্মানিত মাস। এই রজব মাস অনেক দামি মাস, অনেক মূল্যবান মাস। আমরা তো দুনিয়াতে মানুষ কাউকে সম্মানিত বললে বিশ্বাস করি। যদি চেয়ারম্যান, মেম্বার অথবা উপর্যস্ত কোনো ব্যক্তি কাউকে সম্মানিত ব্যক্তি বলে সম্বোধন করে,
সম্মানিত জায়গা বলে সম্বোধন করে, তাহলে আমরা বিশ্বাস করি যে ওই জায়গাটা সম্মানিত। যদি না হতো চেয়ারম্যান বলতো না, যদি না হতো তাহলে এমপি মন্ত্রী বলতো না। আলহামদুলিল্লাহ, আমাদের রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে 4টা মাসকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। আমার কাছে 4টা মাস অনেক দামি। 1 নম্বর মুহররম, 2 নম্বর যুলকাদা, 3 নম্বর যুলহিজ্জা, আর 4 নম্বর হলো রজব মাস। বলেন সুবহানাল্লাহ। রজব মাস যে সম্মানিত, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। দোস্ত, এই রজব মাসে আমাদের কিছু কাজ আছে, এই রজব মাসে আমাদের কিছু ডিউটি আছে। 1 নম্বর ডিউটি কি? ইবনু সুন্নি রহমাতুল্লাহ আলাইহি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা এর মধ্যে বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ইয়াকুল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিকের দিদার লাভের আশায় পাগল পারা ছিলেন, মতোয়ারা ছিলেন, যার সব সময় তামান্না ছিল তার মালিকের কাছে কবে সাক্ষাতে যাবেন, সাক্ষাতে ধন্য হবেন। অর্থাৎ পৃথিবীর মায়া ছেড়ে পরকালের মায়া গ্রহণ করার জন্য, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল পারা ছিলেন, সেই নবী যখন রজব মাস আসতো সব কিছু বাদ দিয়ে মাওলায়ে কারীমের কাছে হায়াত ভিক্ষা চাইতো। সুবহানাল্লাহ। রাসূল বলতেন, আল্লাহ, সেই মুহররম থেকে শুরু হয়েছে রজব মাস পর্যন্ত আপনি আমার হায়াতকে দীর্ঘায়িত করে দিলেন। রজব পর্যন্ত যেহেতু আমার হায়াত আপনি দীর্ঘায়িত করেছেন, মাওলা, যদি আমাকে নেওয়ার থাকতো এর আগেই নিয়ে গেলে হতো। যেহেতু রজব পর্যন্ত হায়াত দিয়ে দিয়েছেন, মাওলা, আপনার কাছে আর মাত্র 2টা মাস হায়াত চাই। 2টা মাস আপনার কাছে আমার নেক হায়াত ভিক্ষা চাই। যদি আমার এই 2টো মাস হায়াত মিলে যায়, তাহলে চিরকাঙ্ক্ষিত রমাদানুল মুবারক আমার ভাগ্যে জুটে যাবে। এজন্য দোয়া কর, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমার রজব এবং শাবান মাস, এই 2টো মাসে হায়াতকে দীর্ঘায়িত করে দেন। মাওলা, আর কেউ পারুক আর না পারুক, পৃথিবীর কেউ পারবে না, কারো কাছে চেয়েও লাভ নাই। এমন স্রষ্টার কাছে, মাবুদের কাছে দীর্ঘ হায়াত চাচ্ছি, যে রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেই আমার হায়াত দীর্ঘায়িত হতে পারে। যে একটা রমাদান পাওয়ার জন্য আমি 11টা মাস পর্যন্ত অপেক্ষা করলাম, সারা 11 মাসে কোনোদিন রব্বুল আলামিন বোনাস অফার বান্দার জন্য ঘোষণা করে নাই। ওই রমাদান মাস চলে আসতেছে, যেখানে একটা নফল ইবাদত করলে মাওলায়ে কারীম বান্দার আমলনামায় একটা ফরজের সমতুল্য সওয়াব দেয়। সাহাবায়ে কেরাম সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায়, রমাদান মাস আসার 6 মাস আগ থেকেই তারা দোয়া শুরু করে দিতেন। সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেগ হয়ে রমাদান মাস পাওয়ার জন্য তারা দোয়া শুরু করে দিতেন। রমজান মাসের ফজিলত যদি আমরা বুঝতাম, তাহলে হয়তো একদিনও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা আমাদের মিস্টেক হতো না। অথচ আজকের নতিজা দেখেন, আপনাদের অনেকেই দোয়াটা আজকে একবারও করে নাই। আল্লাহ কেমনে হায়াত বাড়াইয়া দিবেন বলেন? সুযোগ আছে, কিন্তু আমরা করি না। 2 নম্বর, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই রজব মাসের একটা অন্যতম শিক্ষা আছে। কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মাঝামাঝিতে রব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া বনি আদম। এই রজব মাসে একটা কাজ করতে পারবা না, সেই কাজটা হলো তুমি তোমার নিজের উপরে জুলুম করতে পারবা না। নিজের উপরে জুলুম করা যাবে না। যেমনই ভাবে নিজের উপরে জুলুম করা নিষিদ্ধ, ঠিক তেমনই ভাবে অন্যের উপরেও জুলুম করা নিষিদ্ধ।
নিজের উপরে যেমন জুলুম করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, অন্যের উপরেও, অন্য মুসলিম ভাইয়ের উপরে, অমুসলিম ভাইয়ের উপরে জুলুম করা সরাসরি আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। অন্য মাসে জুলুম করা যাবে না, রজব মাসে তো যাবেই না, প্রশ্নই আসে না। জুলুম, জুলুম কাকে বলে? ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা করার নাম জুলুম। যেটা যে নিয়ম, এই নিয়মের বিপরীত করাই জুলুম। একেবারে জুলুমের সর্বনিম্ন স্তর আছে। টুপি বানায় মানুষ কেন? মাথায় দেওয়ার জন্য। বলেন, টুপি কেন বানায়? মাথায় দেওয়ার জন্য। এখন আপনি বললেন যে বাটি টুপি, যেহেতু এটা বাটির মতোই দেখা যায়, কাজে এটার মধ্যে জালমুড়ি মাইকা খাই, এটাও একটা জুলুম। এটাও একটা কি? জুলুম। যেটা যেই কাজের জন্য বানানো হয়েছে এর বিপরীতটা করাই জুলুম। নারীদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন নারীরা পর্দা করবে। এখন নারীরা যদি পর্দা না করে, এটা জুলুম। আপনি গার্জিয়ান, আপনি যদি তাদেরকে পর্দায় না আনেন, তাহলে আপনি জুলুম করলেন, আপনি তাদেরকে বেপর্দায় চলতে সহযোগিতা করলেন, আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মায়ের কুল থেকে শুরু করে বয়োবৃদ্ধ হওয়া পর্যন্ত কোনোদিন এক কিঞ্চিত পরিমাণ জুলুম করেন নাই। দোস্ত, এক নম্বর উদাহরণ দিচ্ছি, রাসূলুল্লাহর জীবনে কোনোদিন কোনো জুলুম পাওয়া যায় নাই। আমার রাসূল কোনোদিন কারোর উপরে কোনো জুলুম করেন নাই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছে, ও মুহাম্মদ, ছোটকাল থেকেই তোমার কাছে একটা জিনিস আমার জানতে মনে চায়, এখনো পর্যন্ত জানা হলো না। আমাকে তুমি যদি বলো তাহলে আমি তোমার কাছে সেই প্রশ্নটা করতে পারি। রাসূল বলেন, অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মুহাম্মদ, যখন তুমি আমার দুধ পান করতেছিলে শৈশবে, তখন আমি অনেক চেষ্টা করেছি আমার বাম দুধটাকে তোমার মুখে দেওয়ার জন্য, কিন্তু কোনোদিন তুমি আমার বাম দুধ পান করো নাই। সর্বসময়, সব সময় ডান দুধের দুধ তুমি পান করেছো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, আপনি ভালো করে শুনেন, আমাকে ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। কাজেই শৈশব কাল থেকেই আমি ইনসাফ কায়েম করেছি। এই দুধ পান করার ক্ষেত্রেও আমি কোনোদিন আমার ভাইয়ের উপরে জুলুম করি নাই। কারণ আমি জানি আমি মুহাম্মদ যদি কোনো দুধের স্তনে মুখ লাগাই, তাহলে পৃথিবীর কোনো মানুষের জন্য সেখানে মুখ দেওয়ার অধিকার থাকে না। এজন্য আমি শুধু ডান স্তনের দুধ সেবন করেছি, দুধ পান করেছি, যাতে করে বাম স্তনটা আমি আমার দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিতে পারি। আল্লাহু আকবার। শৈশবকালেও করেন নাই, ওই স্বল্প বয়সেও করেন নাই, জুলুম করেন নাই। বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কাতারে দাঁড়িয়েছে, যুদ্ধের সফ বন্দি করে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হাতে লাঠি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন জওয়ান সাহাবী, নওজোয়ান সাহাবী সামনে চলে আসে, মানে পাগল হয়ে গেছে যুদ্ধ করার জন্য। রাসূল বলেন, তুমি বারবার সামনের দিকে চলে আসো কেন? তার পেটের মধ্যে রাসূল একটা আঘাত দিয়ে বললেন, পেছনে চলে যাও। ওই সাহাবী আর কাল বিলম্ব না করে রাসূলুল্লাহকে বলে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পেটের মধ্যে আঘাত দিয়েছেন, আমি এই আঘাতের প্রতিশোধ নিতে চাই, আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ তৈরি করে দেন। আল্লাহর নবী বললেন, ও আমার প্রিয় সাহাবী, ভাগ্য ভালো তুমি দুনিয়াতে বলেছো, পরকালে যদি বলতা যে মুহাম্মদ আমার গায়ে আঘাত করেছে, আমার পেটে আঘাত দিয়ে আমাকে কষ্ট দিয়েছে, তাহলে পরকালে রব্বুল আলামিনের কাছে যদি এই জুলুমের জন্য তুমি মামলা দায়ের করতা, আমার কোনো উপায় থাকতো না। আজকে বলেছো, ভালোই করেছো, নাও আমি তোমাকে সুযোগ করে দিলাম, তুমি যদি আমার গায়ে আঘাত করে, এই লাঠি তোমার হাতে দিলাম, যদি আমার গায়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিতে চাও, তাহলে তোমার জন্য প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এবার সাহাবীর অবস্থা দেখেন, কতটা আশিক ছিলেন।
রসুলের জন্য কতটা পাগল ছিলেন, কতটা বেকুল ছিলেন, মাতোয়ারা ছিলেন। ওই সাহাবী রসুল যখন তার কমিজ খুলেছেন, চাদর খুলেছেন, ওই সাহাবী আর 1 সেকেন্ড দেরি করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলাকুলি করে রসুলকে নিজের বুকের মধ্যে নিয়ে গেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমাকে আমি সুযোগ দিয়েছি আমার গায়ে আঘাত করার জন্য, আর তুমি আমার বুকে চলে আসলা, তোমার বুকে আমাকে নিয়ে গেলা, এর ব্যাপারটা তো বুঝলাম না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে আঘাত করার ক্ষমতা আমার নাই, আপনার গায়ে আঘাত করার মতো কোনো কাজও আপনি করেন নাই, দুনিয়াতে আপনি কোনো জুলুম করার জন্য আসেন নাই, আপনি ইনসাফ কায়েম করার জন্য এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে আমি আঘাত করতে পারি না, আমি শুধু এতটুকু চেয়েছি যাতে করে আমার চামড়া আপনার চামড়ার সাথে একটু ছোঁয়া লাগে। একটু পরে যুদ্ধ, একটু পরে রণাঙ্গনে নেমে যাব, বেঈমান কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করব। আমি কি শহীদ হয়ে ফিরবো না গাজী হয়ে ফিরবো আমি জানি না, আমার কি শাহাদাতের মর্যাদা লাভ হবে আমি জানি না, নাকি গাজী হয়ে আমি বাড়িতে ফিরবো তাও জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরে নিলাম শাহাদাত বরণ করব। ওই শাহাদাত বরণ করার আগ মুহূর্তে আমার চামড়াটার ছোঁয়া আপনার চামড়ার সাথে লাগছে, আপনার চামড়ার সাথে আমার চামড়ার ছোঁয়া লেগেছে, আপনার দেহের সাথে আমার দেহের ছোঁয়া লাগছে। যদি এই অবস্থায় আপনার সাহাবীরা আমাকে নিয়ে কবরের মধ্যে দাফন করে দেয়, আমার চামড়ার উপরে যদি ফেরেশতারা কোনো আঘাত করতে আসে, আমি তাদেরকে বলবো, খবরদার এমন চামড়ার উপরে আঘাত করো না যেই চামড়া রাসূলের চামড়ার সাথে ছোঁয়া লেগে এসেছে। জুলুম কিভাবে বিদায় করতে হয়, জুলুমকে কিভাবে খতম করতে হয়, একটু গভীরে গিয়ে চিন্তা করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পৃথিবীতে 2জন মানুষ হযরত উসমান নামে পরিচিত ছিলেন। 2জন মানুষ। কয়জন? কথা বলেন, কয়জন? একজন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান ইবনে আফফান রাসূলুল্লাহর জামাতা ছিলেন, রাসূলুল্লাহর 2 কন্যাকে বিয়ে করেছেন। এজন্য উসমান ইবনে আফফানকে বলা হয় যুন্নুরাইন। এই উসমান কত দামি সাহাবী, এই উসমান কত সম্মানিত সাহাবী। আল্লাহর রাসূল বলেন, উসমান হুয়া রফিকি ফিল জান্নাহ। এই উসমান যেমন তেমন কোন সাহাবী নয়, এই উসমান জান্নাতের মধ্যে আমার বন্ধু হিসেবে আমার পাশে থাকবে। হযরত উসমান কোরআনকে ভালোবাসতেন। এজন্য ইমামে কারাবিসি রাহমাতুল্লাহ আলাইহি আল ফুরুক ফিল ফুরুক কিতাবের মধ্যে বলেন, কানা কদ খতামাল কুরআন ফি রাকাতিন আরবাআতুম মিনাল আইম্মা। 4জন মহান ব্যক্তি পৃথিবীতে এমন ছিলেন যারা 1 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন খতম করেছে। সুবহানাল্লাহ, কোন না আপনারা? 1 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন খতম করলেন। 1 নম্বর উসমান ইবনে আফফান, 2 নম্বর সাঈদ ইবনে জুবায়ের, 3 নম্বর তামিম দারি, 4 নম্বর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। 1 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। এই উসমানের সাথে কোরআনের অনেক গভীর সম্পর্ক ছিল, গভীর মহব্বত ছিল। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সাথে বেশি মহব্বত থাকার কারণে কোরআন পড়তেছিলেন। কোরআন পড়া অবস্থায় কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করেছে। উসমান রক্তাক্ত হয়ে গেছে। রক্তের একটা ফোঁটা হযরত উসমানের সামনে কোরআনের সূরা বাকারার 137 নম্বর আয়াতের একটা অংশ ছিল। ওই অংশটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ। উসমানের গায়ের রক্ত ওই আয়াতের অংশের উপরে পড়েছে। উসমান শাহাদাত বরণ করেছে। উলামায়ে কেরাম বলেন, হাসরের ময়দানে পৃথিবীতে কত মানুষ শাহাদাত বরণ করলো, কারো শাহাদাতের সাক্ষ্য হাসরের ময়দানে কেউ দেখ আর না দেখ, উসমান যে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে এই সাক্ষী 30 পারা কোরআন হাসরের ময়দানে দিতে থাকবে।
দুই নম্বর, ওসমান নামে পৃথিবীতে যিনি অনেক মশহুর ছিলেন, প্রসিদ্ধ ছিলেন, তার নাম হলো ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের একটু পরিচয় না দিলে মন ভালো লাগে না, তাই পরিচয় দিচ্ছি। ওসমান ইবনে মাজউন কেমন সাহাবী ছিলেন? যারা হজ করার জন্য মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, তারা দেখেছেন মদিনা শরীফের পাশে একটা কবরস্থান আছে। ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। কথা কয় না? জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির কবরস্থান কাকে দিয়া উদ্বোধন হয়েছে? উলামায়ে কেরাম বলেন, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। ওসমান ইবনে মাজউন এমন সাহাবী ছিলেন যে সাহাবী হিজরতের পরে সবার আগে ইন্তেকাল করেছে। আর জান্নাতুল বাকির কবরস্থান রব্বুল আলামিন উসমান ইবনে মাজউনের সাহায্যে উদ্বোধন করেছে। এই জান্নাতুল বাকির মাটি অনেক দামি মাটি। এই জান্নাতুল বাকির মাটি অনেক বরকতময় মাটি। উলামায়ে কেরাম বলেন, কেউ যদি জান্নাতুল বাকিতে শোয়ার জন্য একটু জায়গা পেয়ে যায়, জান্নাতুল বাকিতে যদি তার কবরস্থ হয়, সে দাফন হতে পারে। উলামায়ে কেরাম বলে, সে যতটুকু জায়গা জান্নাতুল বাকিতে পেল, সে কেমন যেন জান্নাতের মধ্যে অতটুকু জায়গা পেয়ে গেল। হযরত উসমান ইবনে মাজউন কে দিয়ে এই জান্নাতুল বাকির কবরস্থান উদ্বোধন করা হয়েছে। এজন্য আপনার আমার দোয়া করা দরকার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আয় আল্লাহ, আপনার কাছে শাহাদাতের মরণ চাই, আর আপনার কাছে যেন আমার মদিনা শরীফে আমার মরণ হয়, ওইটাও আপনার কাছে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন জালিলুল কদর সাহাবী এই পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেলেন হযরত ওমর। ওই ওমর এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর এই দোয়া করতেন। দেখেন কেমন দোয়া! আল্লাহ, মরণ এই যেন মদিনা শরীফে হয়, আয় আল্লাহ যেন শাহাদাতের মরণ হয়, দুটোটাই আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কবুলও করছেন। দেখেন মানুষ কেমন, যা চায় আল্লাহর কাছে তাই দিয়ে দেয়। যা চায়, কামনা করলেই হয়, প্রত্যাশা করলেই হয়, আল্লাহ দিয়ে দেয়। মদিনা শরীফে বসে নামাজ পড়তেছেন, মদিনা শরীফে নামাজরত অবস্থায় ছিলেন, এক বেঈমান মাজুসি এসে হযরত ওমরের গায়ে আঘাত করলো। আবু লুলু নাম, আবু লুলু মাজুসি। এই লোকটা যখন উমরের গায়ে আঘাত করলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। একদিক থেকে মদিনায় ইন্তেকাল করলেন, আরেক দিক থেকে শাহাদাতের মর্যাদা লাভ করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত উসমান ইবনে মাজউনের কথা বলতেছিলাম। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, একদিন রাসূলুল্লাহর সামনে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন ওহী নাজিল হতো, এই ওহী নাজিল হওয়ার কারণে, ওহী ভারী হওয়ার কারণে রাসূল অনেক সময় রাসূল নড়াচড়া করতেন। অনেক কষ্টকর হয়ে যেত, কারণ ওহী অনেক ভারী জিনিস। এবার উসমান ইবনে মাজউন দেখতেছেন রাসূল নড়াচড়া করে ঘর্মাক্ত হয়ে গেছেন, শরীর থেকে ঘাম ছুটে গেছে। হযরত উসমান ইবনে মাজউন মুসলিম, তারপরেও বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আপনার উপরে কোনো ওহী নাজিল হয়েছে। ওই যে ওই ফেরেশতা, যে ফেরেশতার কথা আমরা শুনি, জিবরিল আমিন, মনে হয় আপনার কাছে কোনো ওহী নিয়ে এসেছে। রাসূল বললেন, ও উসমান ইবনে মাজউন, তুমি ভালোই ধরতে পারছো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ওহী আসছে। বলে, আপনার কাছে কোন বিষয় নিয়ে ওহী আসছে ইয়া রাসূলুল্লাহ? যদি আমাকে শোনাতেন তাহলে আমরা উপকৃত হতে পারতাম। এবার রাসূল তাকে শোনালেন। এত সুন্দর মর্মবাণী, এত সুন্দর আদর্শের শিক্ষা। উসমান ইবনে মাজউন শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার বলেন, আবার একটু শোনান। রাসূল আবার শোনালেন কোন আয়াত, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা নাহলের 90 নম্বর আয়াত।
রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এত সুন্দর আয়াত, যে আয়াতের মধ্যে তিনটা বিষয় আল্লাহ তাআলা আদেশ করেছেন আর তিনটা বিষয় থেকে বিরত থাকতে বলেছেন, তিনটা করার জন্য তিনটা ছাড়ার জন্য। হযরত উসমান ইবনে মাযউন বললেন, এমন সুন্দর আদেশ যেই মালিক দিতে পারে, এমন সুন্দর আদেশ যেখানে থাকতে পারে, এটা কোনোদিন কোনো মানুষের রচিত কথা হতে পারে না। আমার কাছে মনে হচ্ছে এটা মাওলানা কারীমের পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআনের অংশ। আমার কাছে মনে হচ্ছে এটা কেমন আয়াত, কেমন শিক্ষা, কেমন আদর্শ। আমার কাছে মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিন কোনো মিথ্যা কথা হতে পারে না, এটা মানব রচিত কোনো কথা হতে পারে না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শুনলেন, শোনা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আয়াত পড়েই আমার কাম হয়ে গেছে, একটা আয়াতের কথা শুনেই আমার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাকে সাক্ষ্য, আমি আপনাকে সামনে রেখে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাফসীরের কিতাবে পাওয়া যায় সূরা নাহলের এই 90 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে মদিনা শরীফের বাহিরে থেকে শত শত অমুসলিমরা এসে রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উমর ইবনে আব্দুল আজিজের নাম আপনারা শুনেছেন। এই কথাটা শুনছেন যে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খায়, বলেন তো কার আমলে? এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি কিন্তু অনেক বড় শাসক ছিলেন, পাওয়ারফুল শাসক ছিলেন, যাকে বলা হয় দ্বিতীয় উমর। এত পাওয়ারফুল উমর ইবনে আব্দুল আজিজ, তিনি তার আমলে তৎকালীন পৃথিবীর সব জায়গায় চিঠির মাধ্যমে এই ফরমান জারি করে দিলেন যে ও খতিবরা, যখন জুমার নামাজ পড়াবা, দাঁড়িয়ে খুতবা দিবা, তখন কোরআনে কারীমের সূরা নাহলের এই 90 নম্বর আয়াত পড়বা। আমি শুনেছি এই 90 নম্বর আয়াত পড়ে, এই 90 নম্বর আয়াত উপলব্ধি করে শত শত বেঈমান মুসলমান হয়েছে। কাজেই ও খতিবরা, তোমরা যখন দাঁড়াবে তখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, এই আয়াত পড়বা। আমার কাছে মনে হয় যদি সপ্তাহে একদিন মুসলমানের কানে এই আয়াত পৌঁছে, তাহলে সপ্তাহে একবার পৌঁছলেও তাদের কলবের মধ্যে আয়াতের নূর আল্লাহ তাআলা প্রবেশ করাইয়া দিতে পারেন। এজন্য অনেক দামি আয়াত এটা দোস্ত। এই আয়াতের শুরুর অংশে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা আদল, আল্লাহ তাআলা ইনসাফের আদেশ দিচ্ছেন। খবরদার, কোনো বেইনসাফি করা যাবে না, মানুষের উপরে কোনো জুলুম করা যাবে না। জুলুম আল্লাহ সইতে পারেন না, জুলুম আল্লাহ পছন্দ করেন না। সিদ্দিক আকবর শিখেছেন রাসূলুল্লাহর কাছ থেকে আদর্শ, চরিত্র মাধুরী। গোলামের সাথে তার ব্যবহার দেখেন, গোলামের সাথে একদিন রাগ করছেন, রাগ করে ধমকাইছেন, ধমকানোর পরে আর সইতে না পেরে কান মলা দিছেন, কানে ডলা দিছেন। তো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের যখন ডলা দিলেন, কানটা লাল হয়ে গেছে। কতক্ষণ পরে সিদ্দিক আকবর মনে মনে বললেন, হায় হায়, আমি তো আমার গোলামের উপরে জুলুম করেছি। গিয়া গোলামের সামনে হাঁটু ভেঙে বসে গেছে। গোলাম আশ্চর্য হয়ে বলে যে আপনি আমার সামনে এইভাবে কেন বসলেন? বলে একটা কারণে বসেছি ও গোলাম, যদি কিয়ামতের ময়দানে আমি তোমার উপরে যতটুকু জুলুম করলাম আল্লাহর কাছে যদি মামলা দায়ের করো, আমার তো কোনো উপায় থাকবে না। নাও নাও, এই যে আমার কান আর এই যে তোমার হাত দিয়ে আমার কান এরকম একটা ডলা মেরে দাও, যাতে আমার কান লাল হয়ে যায়। তারপরেও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। হযরত উমর কাছে দাঁড়ানো, হযরত উমর বললেন, ওই বেটা গোলাম, কে তোর কাছে মাপ চাচ্ছে তুই দেখোস না? তাড়াতাড়ি কও, আমি মাফ করে দিলাম। ওই গোলাম তখন বলে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে এক্ষুনি ক্ষমা করে দিলাম, আপনি এর জন্য কোনো টেনশন করেন না। আপনি আমার কানে আঘাত করছেন, এটা তো আমার জন্য সৌভাগ্য। কিয়ামতের ময়দানে আমি আপনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করব না, আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করব না।
এটা আপনার কাছে ক্ষুদ্র বিষয় মনে হতে পারে, একটু ক্ষমতার দাপট আছে, একটু অর্থকড়ি আছে, গিয়ে বলেন এই বেটা রিক্সাওয়ালা নিমতলা যাবি? রিক্সাওয়ালা বলে হ্যাঁ ভাই যাবো। তো রিক্সাওয়ালা রিক্সায় উঠছে, নিমতলা নামার পরে 20-30 টাকা 20 টাকার একটা নোট তাকে ধরাইয়া দিলেন। বলে ভাই এখান থেকে ভাড়া তো 50 টাকা, আপনি আমাকে 20 টাকা কেন দিলেন? বলে আমারে চিনোস? আমার বাপ কমিশনার, আমার বাপ কমিশনার, আমি চেয়ারম্যানের পোলা, এই এলাকায় কয়টা বিল্ডিং এর মালিক আমি জানি, আমি তুই জানোস? তখন বলে ভাই আপনারও চিহ্ন লাভ নাই, আপনি কয়টা বিল্ডিং এর মালিক এটা চিহ্ন আমার লাভ না, আমি সেই কুড়িগ্রাম চাঁপাইনবাবগঞ্জ থেকে মফস্বল থেকে এসেছি, এই রিক্সা চালিয়ে আমার পরিবার সন্তানের মুখে দুমুঠো ভাত উঠিয়ে দেই, আপনি আমাকে 20 টাকার পরিবর্তে 50 টাকা দিলেই হবে, আমি 20 টাকা আর 50 টাকা খুব ভালো চিনি। তখন ওই 20 টাকার নোটটা নিয়ে আরেকটা থাপ্পড় তার গালের মধ্যে বসায় দিয়ে বলে বেটা যা, তোর এই 20 টাকাই দিলাম না, পারলে তোর কোন বাপ আছে বিচার দিস। এরকম মানুষ মনে হয় না এই দেশে। কি লাভ হলো? কি করলেন আপনি? এই গরিব বেটা ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে, ওই কুড়িগ্রামের কোনো মফস্বল থেকে এসে মাত্র 500 টাকা একটা দিনে পায়, মহাজনের অনেক সময় জমা দিতে পারে না, আর আপনি তার 30 টাকা মেরে দিলেন, 30 টাকা তাকে দিলেন না, জুলুম করলেন ওই গরিব মানুষটা। আপনি বিদায় নেওয়ার পরে সে যদি বলে আল্লাহ 20টা টাকাও হারালাম, একটা থাপ্পড় খাইলাম ফাও, আল্লাহ আমাকে কেন আপনি গরিব বানাইছেন, আপনার কাছে বিচার দিলাম। খোদার কসম করে বলি, রাসূলুল্লাহর হাদিসের আলোকে বলি, তিরমিজির 1905 নম্বর হাদিসের আলোকে বলি, আল্লাহর নবী বলেছেন সালাসুন, যে 3 দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেন না, আল্লাহ কবুল করেন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টা দোয়া আল্লাহ কবুল করেন, এই 3 দোয়া আল্লাহ ফিরায়া দেন না। 1 নম্বর দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। তুমি যে এই মজলুমের উপরে জুলুমটা করলা, আজ না হোক কাল তোমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে, এর আগ পর্যন্ত তোমার নিস্তার নাই। একদিন আগে আর পরে হোক, 1 সপ্তাহ আগে আর পরে হোক, তোমাকে এর জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে। দোস্ত, গরিবের সাথে আমরা খুব পারি। এজন্য উর্দুতে একটা কথা আছে, মজলুম কি আহ সে বাঁচো, মজলুম কি আহ সে বাঁচো। মজলুম যে কষ্ট পেয়ে আহ শব্দ বলে, এই শব্দটা অনেক ভয়ঙ্কর, এই শব্দটার পাওয়ার অনেক বেশি। ইত্তাকি দাওয়াতাল মজলুম, মজলুমের এই শব্দগুলো থেকে বিরত থাকো, বদদুয়া থেকে বিরত থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুম যখন কোনো বদদুয়া করে ফেলে, আল্লাহর এবং তার বদদুয়ার মাঝখানে কোনো পার্টিশন থাকে না, আল্লাহ কবুল করেন। অপর হাদিসে আল্লাহর নবী বলেন ওয়ালাউ বাদাহিন, হয়তো আল্লাহ একটু সুযোগ দেন যাতে জালেম ঠিক হয়ে যায়, জালেম বুঝে, বাপমার মাধ্যমে, উস্তাদের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে জালিম যেন পরিবর্তন হয়, আল্লাহ একটু সুযোগ দেন। কিন্তু আল্লাহ তাআলা এরপরও যদি জালিম ঠিক না হয়, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, তাকে ধরবেন। এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা। জালিম কোনোদিন নিস্তার পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য গরিবদের সাথে আমরা এগুলো করব না। নিয়ত করতে পারেন তো ইনশাআল্লাহ? 10 টাকা বেশি দিয়ে দেন না ভাই, 15 টাকা 20 টাকা আরে বেশি দিয়ে দেন। ও কি করতেছে একটু দেখেন না, ও চুরি তো করে না, ও তো চিন্তাই করে না, পকেট তো মারে না, আরেকজনের ক্ষতি করে, আরেকজনের গায়ে ছুরি ধরে, অস্ত্র ধরে সে তো টাকা নেয় না। ও যুবক, ও তো এটাও করতে পারতো, ও তো হালাল পেশা, হালাল কাজ করতেছে। ভাই আপনি এই গরিবের উপরে জুলুম করিয়েন না, আল্লাহ আপনার সম্পদ অন্য দিক থেকে দিয়ে দিবে। 5 টাকা 10 টাকার জন্য বাসের হেল্পার রে বড় লোকরা বলে, টাকাওয়ালারা বলে, প্রভাবশালীরা বলে, বেটা আমার সাথে তুই আমার কাছে আবার 5 টাকা চাস, খবরদার আরেকটা কথা কবি এই বাসের জানালার ফাঁক দিয়ে ফেলাই দিন। বলে কি বলে না? আছে না নাই? দোস্ত, এই জুলুম এর পরিণতি খুব ভয়াবহ, এর পরিণতি খুব খারাপ। পৃথিবীতে কোনো জালিম টিকতে পারে নাই। এজন্য মজলুম বনকে রাহো, জালেম না বনো, মজলুম হয়েই থাকো, জালিম হয়েও না। দেখেন পৃথিবীতে প্রত্যেকজন নবী রাসূল এরা মজলুম ছিলেন। সব নবী রাসূলের ইতিহাস দেখেন মজলুম, সব মজলুম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কতটা জুলুমের শিকার হয়েছেন, আপনাদেরকে ইতিহাস বললে চোখের পানি সম্বরণ করতে পারবেন না।
ওই জমানার জালিম শাসকের মোকাবেলায় একটা ফতোয়া নিয়ে, একটা মাসালা নিয়ে, সাধারণ একটা মাসালা নিয়ে হযরত আহমদ ইবনে হাম্বলের গায়ে তাকে গ্রেফতার করে জেলখানায় আবদ্ধ করে এই পরিমাণে মারা হয়েছে, এই পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের জামাটা ছিঁড়ে ছিঁড়ে একবারে টুকরো টুকরো হয়ে গেছে, রক্ত ফিনকি দিয়ে দেহ থেকে বের হতে শুরু হয়েছে। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, যাও আমার আহমদ ইবনে হাম্বলের কাছে সালাম নিয়ে যাও, আহমদ আমার ছাত্র, আহমদকে আমি চিনি, যাও আমার পক্ষ থেকে সালাম নিয়ে যাও, আমার পক্ষ থেকে আহমদকে সালাম পাঠাইয়া দিও, আর আমার আহমদ তোমাকে একটা হাদিয়া দিবে, একটা পুরস্কার দিবে। আমি জানি আহমদের কিছু না থাকতে পারে, কিন্তু তার কাছে যদি কেউ যায় তাহলে বঞ্চিত করে না, যাই আছে সে হাদিয়া দেয়। ও আমার খাদেম, তুমি গিয়ে আমার পক্ষ থেকে আহমদকে সালাম পৌঁছাও, আর আহমদ একটা হাদিয়া দিবে, যাই দেখ তুমি সেটা নিয়ে আসবা। এবার ইমাম শাফিঈর পক্ষ থেকে ইমাম আহমদের কাছে খাদেম গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, আমাকে ইমাম শাফিঈ পাঠিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের জামাটা দেখতে পেলেন রক্তাক্ত, টুকরো টুকরো হয়ে গেছে জালিমের আঘাতে। প্রিয় ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, একটু দাঁড়াও, আমি আসতেছি। একটা পলিথিনের মধ্যে ভরে ওই জামাটা নিয়ে আসলো, আর বলল, নাও এই জামাটা আমার উস্তাদ ইমাম শাফিঈর কাছে পৌঁছায় দিও। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির কাছে এই জামাটা যখন নিয়ে যাওয়া হলো, শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না। তুহফাতুল আবরারের মধ্যে আমি নিজে পড়েছি এই ঘটনা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি জামাটা নিয়ে ভেতরে গিয়ে এক বালতি পানির মধ্যে জামাটাকে চুপ দিয়ে কোথাও যেন জামাটাকে রেখে দিলেন। খাদেম জিজ্ঞেস করলেন যে কি করলেন আপনি, এটা এই রক্তাক্ত জামা আপনি ভিজাইলেন, কেন করলেন? কিছুই বুঝলাম না। ইমাম শাফিঈ বলে, আরে শোনো, আমি যদি ইন্তেকাল করি, মারা যাই, তাহলে এই পানি দিয়ে আমাকে গোসল দিবা, এই পানি দিয়ে আমাকে গোসল দিবা, আমার দেহ এই পানি দিয়ে ভিজাবা। যদি মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা এসে আমার দেহের উপরে আঘাত করতে চায়, আমি বলবো, ওগো আল্লাহ, আপনার ফেরেশতা দিয়ে আমার এমন দেহে কষ্ট দিয়েন না, যেই দেহের মধ্যে আপনার একজন মকবুল বান্দা, আপনার একজন মজলুম বান্দা ইমাম আহমদের রক্ত মিশ্রিত পানি দিয়ে আমি গোসল করে এসেছি। আমার বিশ্বাস, আমি যদি আমার মাবুদের ফেরেশতাদের সামনে এই কথা বলতে পারি, অবশ্যই অবশ্যই তারা আমাকে শাস্তি দিবে না, অবশ্যই তারা আমাকে শাস্তি দিবে না। এজন্য বন্ধুরা, এই রজব মাসে সিদ্ধান্ত নেন যে আমি কারোর উপরে জুলুম করব না, জুলুমের কবর রচনা করব, ইনসাফ কায়েম করব। আমার আন্ডারে যারা আছে আমি তাদের উপরে ইনসাফ করব, আমার প্রতিবেশীদের উপরে আমি ইনসাফ করব। দোস্ত, আমাদের সমাজের আজকে কালচার হয়ে গেছে, প্রতিবেশীর দিকে কেউ খেয়াল করে না, প্রতিবেশীর আইলের মধ্যে গিয়ে ঠেলাঠেলি করে, আর প্রতিবেশীর জায়গা আত্মসাৎ করার চেষ্টা করে, প্রতিবেশীর সাথে যত ধরনের দুর্ব্যবহার আছে এদেশের মানুষ, এই সমাজের মানুষ করে। রাসূলুল্লাহ শিক্ষা হলো, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, আরে মিয়া, ভালো ব্যবহার প্রতিবেশীর সাথে করো, তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবা। রাসূল কি শিখাইছেন দেখবেন, একটা একটা করে পার্ট বাই পার্ট, এই একটা হাদিস যদি শুনেন আর সিদ্ধান্ত নেন যে প্রতিবেশীর হক নিয়ে রাসূল এত চিন্তা করছেন, রাসূল এত ভাবছেন। হ্যাঁ, ভাববেনই তো, উম্মতের শ্রেষ্ঠ মুআল্লিম তিনি যদি না ভাবেন তাহলে কে ভাববেন? রাসূল বলেন, আতাদরুনা মা হাক্কুল জার, ও সাহাবীরা জানো যে প্রতিবেশীর হক কাকে বলা হয়? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন না, আপনি একটু বলে দিলেই তো হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইনিস্তাকরাদা আকরাদতাহু, প্রতিবেশী যদি দুর্বল হয়ে যায়, তোমার কাছে কোনো সময় ঋণ চায়, তুমি তাকে ঋণ দিয়ে সহযোগিতা করো। প্রশ্ন করতে পারেন, হুজুর একবার ঋণ দিছি, ওইটাই তো দেয় না, 3-4টা গুরান দিছে আমারে, পরে আবার ঋণ দেব, কেমন বয়ান আপনি করেন? হ্যাঁ ভাই, যদি প্রতিবেশী বাস্তবিক অর্থেই সামর্থ্য থাকা সত্ত্বেও আপনাকে ঘোরায়, আপনার ঋণ পরিশোধ না করে ভিন্ন কথা, কিন্তু অনেক প্রতিবেশী এমন আছে বাস্তবিক অর্থেই গরিব হওয়ার কারণে আপনার ঋণ পরিশোধ করতে পারে না, সামর্থ্য থাকলে ওকে আবার ঋণ দেন। আল্লাহ রসুলের শিক্ষা এটা। 2 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনিস্তাআনা আনতাহু, তোমার কাছে যদি তোমার প্রতিবেশী সহযোগিতা চায়, বুদ্ধি চায়, পরামর্শ চায়, উপস্থিত হয়ে যদি প্রতিবেশীর পক্ষে একটু কথা বলতে হয়, তুমি গিয়ে সেখানে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলো। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন মাতা ইত্তাবাতা জানাজাতাহু, প্রতিবেশী যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে তুমি প্রতিবেশীর জানাজায় উপস্থিত হও।
জানাজায় উপস্থিত হও। এটা রসুলের আদর্শ, রসুলের শিক্ষা। একদিক থেকে যখন আপনার কোনো প্রতিবেশী ইন্তেকাল করবে, প্রতিবেশী যখন মারা যাবে, আপনি যদি সেখানে গিয়ে উপস্থিত হন, প্রতিবেশীর সন্তানরা যখন দেখবে আমার আশপাশের চাচা ছুটে এসেছে, আমার বাবার বন্ধু ছুটে এসেছে, আমার দাদার কোনো প্রিয়জন ছুটে এসেছে, তখন ওই সন্তানরা অবশ্যই মনে করবে আমার একজন গার্জিয়ান আছে, আমার একজন কি আছে, গার্জিয়ান আছে। এটা তো হইলো পারস্পরিক মহাব্বত বাড়ার কারণ, আর আখেরাতের ফায়দা আছে। শুনবেন, মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা শাহিদাল জানাজা, কেউ যদি জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়া শেষ করার পরে যখন মুর্দাকে দাফন করে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার আমল নামায় আল্লাহ তাআলা 2 কিরাত সওয়াব দান করবে। প্রশ্ন হলো 2 কিরাত কাকে বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জাবালাইনিল আযীমাইন, মাসালুল জাবালাইনিল আযীমাইন, 2 কিরাত হলো বড় বড় 2টা পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়ে দিবে। কি করতে হবে বলেন? 1 নম্বর জানাজায় উপস্থিত হতে হবে, 2 নম্বর আপনার প্রতিবেশী আশপাশের কেউ ইন্তেকাল করলে একবারে কবরস্থ করা পর্যন্ত, দাফন করা পর্যন্ত তার সাথে থাকতে হবে। এই দুটো কাজ করলে আল্লাহ 2 বড় বড় পাহাড় পরিমাণ সওয়াব দিবে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে মাসালু উহুদিন, 1 কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ। আপনারা যারা উহুদ পাহাড় দেখছেন তাদের মতোই এরকম কারো মুখ থেকে শুনেছি যে উহুদ পাহাড় কত বড়, এক পাশে দাঁড়ালে আরেক পাশ দেখা যায় না। বলেন, এক পাশে দাঁড়ালে আরেক পাশ দেখা যায় না। তাহলে যদি জানাজার নামাজে শরীক হন, এত বড় 1 পাহাড় পরিমাণ সওয়াব দিবে। দাফন যদি শেষ করে আসেন, আল্লাহ তাআলা 2 কিরাত তথা 2 পাহাড় পরিমাণ সওয়াব, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দান করবে। এটা হলো 3 নম্বর প্রতিবেশীর হক। 4 নম্বর রাসূল বলেন, ওয়াইন মারিদ, যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয় তাহলে তুমি প্রতিবেশীর খোঁজ খবর নাও, প্রতিবেশীর বাসায় যাও, ফল ফ্রুট সম্ভব হলে তা নিয়ে যাও, অন্যথায় প্রতিবেশীর মাথায় হাত রেখে বলো, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 11 বার প্রতিবেশীর মাথায় হাত রেখে এই দোয়া পড়ো। প্রতিবেশী এত খুশি হবে, ওই অসুস্থ অবস্থায় আপনার আমার জন্য দোয়া করবে। আমাদের সমাজে এগুলো নাই এখন। 10 দিন 20 দিন পর্যন্ত ঘরে পড়ে থাকে, খোঁজখবর নেয় না। আপনাদের এখানে ব্যতিক্রম হতে পারে, আমি তো সমাজের বাস্তব চিত্রটা বলছি। কোথাও ব্যতিক্রম হলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল কি শিখাচ্ছেন দেখেন। রাসূল বলেন, ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিক। ও উম্মতে মুহাম্মাদিয়া, ও আমার সাহাবীরা, খেয়াল করে শোনো, আল্লাহ তোমাকে এবিলিটি দিয়েছে, আল্লাহ তোমাকে সক্ষমতা দিয়েছে। তুমি ঘর নির্মাণ করবা, বিল্ডিং বানাবা, তুমি দেয়াল বড় করে করবা, চতুর্পাশে বাউন্ডারি দিবা। এত বড় করে বাউন্ডারি দিও না হাত্তা তাসুদ্দা আলাইহি রিহা, তোমার প্রতিবেশীর বাসায় বাতাস আপ ডাউন বন্ধ হয়ে যায়, তার বাসায় আলো প্রবেশ করে না। ওই বেচারারে তুমি অন্ধকারে ফালাইয়া দিলা। বিশাল বড় এক ঘর নির্মাণ করে, বিল্ডিং বানিয়ে, অথবা দেয়াল অনেক উঁচু করে বানিয়ে তুমি প্রতিবেশীর বাসায় বাতাস আপ ডাউন বন্ধ করে দিলা। তোমার এত বড় উঁচু দেওয়ালের কারণে প্রতিবেশীর বাসায় বাতাস যায় না। খবরদার, এইভাবে তুমি কিন্তু দেয়াল নির্মাণ করো না। আনলিমিট বানিও না, একটা নির্দিষ্ট লিমিট, তুমি লিমিটের মধ্যে থাকো। তাহলে তোমার প্রতিবেশী হয়তো একটু আলো পাবে, একটু বাতাস পাবে। কি সুন্দর শিক্ষা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এরপর কি বলেন দেখেন, যে তুমি ওয়ালা তুযি জারাকা বিরিহি কিদরি, তোমার সামর্থ্য আছে এজন্য তুমি খাবার রান্না করবা, গরুর গোশত রান্না করবা, খাসির গোশত রান্না করবা, মহিষের গোশত খাইবা, কোনো অসুবিধা নাই। তবে তোমার এই ড্যাগের মাধ্যমে, এই রান্না করা ড্যাগের দুর্গন্ধে তুমি প্রতিবেশীকে কষ্ট দিও না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমাদেরকে যদি আল্লাহ টাকা পয়সা দেয়, তাহলে আমরা কি একটু ভালো মন্দ রান্না করে খাবো না? তখন আল্লাহ রাসূল বললেন, অবশ্যই খাইবা, তবে সুরত আছে, সিস্টেম আছে। আকসির মারাকা ওয়া তাআহাদ জিরানাকা। হে আবু যর,
একটু ঝোল বাড়াইয়া দিও, একটু ঝোল বাড়াইয়া দিও। যদি ঝোল বাড়াইয়া দাও প্রতিবেশীর দিকে একটু খবর রাখতে পারবা। বাটির মধ্যে করে একটু ঝোল, 2-1 টুকরা আলু আর 2-1 টুকরা গোস্ত যদি পাঠাইয়া দাও, প্রতিবেশী মনে করবে না আমার পাশে আমার ভালো প্রতিবেশী আছে, আর আমার খোঁজ খবর নেয়। আমার পাশেই আমার শুধু প্রতিবেশী না, আমার গার্জিয়ানও বসবাস করে। ঠিক কি ঠিক না? বলেন ঠিক কি ঠিক না? আগে আমরা শুনতাম যে শহরের মানুষের মন শহরের ইট পাথরের মতো শক্ত। এজন্য শহরের মানুষ যেই বিল্ডিং এ বাস করে, ওই বিল্ডিং এর সামনে যদি কোনো গরিব না খাইয়া মারাও যায় খবর লয় না, জানেই না এর সামনের বিল্ডিং এ, সামনের ফ্ল্যাটে কে বাস করে, এটা জানেই না। এখন তো গ্রামের মানুষও বিল্ডিং বানাতে শুরু করেছে। এরাও এখন অনেক টাকা পয়সার মালিক, বড় বড় বিল্ডিং তারাও নির্মাণ করছে। এই জন্য এখন দেখা যায় গ্রামের মানুষের মনও পাথরের থেকে বেশি শক্ত হয়ে গেছে, খোঁজখবর লয় না, রসুলের এই কথাকে গুরুত্ব দেয় না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না সাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর কাছে যদি কোনো ভালো খবর পৌঁছে তুমি তাকে সাধুবাদ জানাও, তুমি তাকে ধন্যবাদ জানাও। তোমার প্রতিবেশীর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি ফোন করে বলো, ভাই আমি অনেক দিন যাবত দোয়া করেছি, শুনলাম আমার মামুনির বিয়ে ঠিক হয়েছে, আমার ভাতিজি ভাগ্নির বিয়ে ঠিক হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আমাদের সমাজে তো এটা হয় না, ব্যতিক্রমটা হয় যে অমুকরে কাঠ দিয়ে দাওয়াত দিছে আর আমার মুখে দাওয়াত দিছে, দেখি ওর মায়ের কেমনে বিয়ে দেয়, আমি দেখতে চাও। তখন কি করে, বর পক্ষের নম্বর সংগ্রহ করে একটা রাস্তার চিপায় গিয়ে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী, একটা তথ্য, একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। বলে কি ইনফরমেশন? বলে আপনি আজকে যে মেয়েটাকে দেখে গেছেন, আমাদের সমাজে এই মেয়েটাকে নিয়ে একটু চর্চা আছে, একটু সমস্যা আছে, আপনি আরেকটু যাচাই বাছাই করে নিয়েন। ফোন দিয়া আপনি পরিচয় না দিয়ে এতটুকু বলে একটু ইন্দুরের ঔষধ দিয়ে দিচ্ছেন। আছে না নাই সমাজে এরকম মানুষ? বলেন এই যে কাজটা করলেন, যেই প্রতিবেশীকে সকালে দেখেন, বিকালে দেখেন, রাত্রে দেখেন, যেই প্রতিবেশী হয়তো আপনাকে অনেক দিক থেকে মহব্বত করে, আপনার বিপদে যেই প্রতিবেশী আগায় আসে, তার মেয়ের বিয়েটাকে আপনি ভেঙে দিলেন, এটা কাজটা আপনি করলেন কি? রাসূল বলেন এটা শিক্ষা না। তুমি বলো ফোন দিয়া, ভাই আপনার ছেলের বিদেশে যাওয়ার পাসপোর্ট ভিসা হয়ে গেছে, কি যে খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ ভাতিজা, যাক আমি বেশ খুশি হয়েছি। আপনার প্রতিবেশীকে ফোন দিয়ে বলেন যে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, বিয়েতে অনেক মেজবান মেহমান আসবে, কোনো টেনশন করেন না, আমরা আছি। এরপরে আপনার ভাবি আছে, যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন, যদি মানুষ রাত্রে জায়গা দেওয়ার দরকার হয়, আমাদের ঘর খালি পড়ে আছে, এখানে আইসা থাকবে। বলেন যদি এরকম পরিবেশ এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই দেশে কোনো ঝগড়া, দ্বন্দ্ব, কলহ, সংঘাত, মারামারি, কাটাকাটি সবকিছু বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এরপরে রাসূল কি বলছেন দেখেন, যদি ওয়াইন আসাবাতহু মুসিবা, প্রতিবেশীর কোনো বিপদ হয়েছে, প্রতিবেশীর ব্যবসায় মার খেয়েছে, ফোন দিয়ে বলেন ভাই ব্যবসায় তো লাভ হবে লস হবে, এটা আল্লাহ তাআলারই ফয়সালা, টেনশন করেন না, ইনশাআল্লাহ আমি আশা করি আপনি অতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন, আপনি কোনো টেনশন করেন না, যদি সহযোগিতার দরকার হয় আমাকে বলবেন। দেখেন রাসূল এইভাবে সব একটা একটা করে উম্মতকে শিখালেন। তারপরে যখন হাদিসের এই শেষ অংশ আমি পড়েছি, আমি আশ্চর্য হয়ে গেছি, হায় হায় আমাদের রাসূল বুঝি এতটাই তিনি উম্মতের প্রতি দরদি ছিলেন, মায়াপ্রবণ ছিলেন। কি শিখাচ্ছেন? বলে ওয়ালা তাশতারি ফাকিহাতান, ও মুসলমান তোমার সামর্থ্য আছে, তুমি দামি দামি ফল কিনে এনো না। বলে হুজুর টাকা পয়সা আছে, ফল খাবো না নাকি? হ্যাঁ ফল খাবেন। রাসূল বলেন যদি প্রতিবেশীকে দেওয়ার নিয়ত থাকে ফল কিনে আনো, ফল খাও। আর যদি প্রতিবেশীকে দেওয়ার নিয়ত না থাকে, বাজার থেকে দামি দামি ফল কিনে এনে, আনার, আপেল, মালটা এগুলো কিনে এনে বাসায় এমন ভাবে ঢুকো তোমার প্রতিবেশী যেন না দেখে, কারণ দেখলে কষ্ট পাবে। আপনার তো দেওয়ার নিয়ত নাই, কাজেই আপনি ঢুকেন এমন ভাবে প্রতিবেশী যেন দেখতেই না পারে। এখন ঢুকে গেছেন, আপনার বাচ্চারা ওরা তো মানবে না, ওরা কেটে টুকরো টুকরো করে এরপরে বের হবে, খেতে খেতে বের হবে। তখন আপনার বাচ্চাদেরকে আপনি তালিম দেন, বাবা তুই যখন এই টুকরো আপেল নিয়ে, এই 1-2 টুকরো মালটা নিয়ে যখন তুই ঘর থেকে বের হবি, তখন তোর প্রতিবেশী বন্ধু সে 1-2 টুকরা চাইতে পারে, তাদেরকেও দিস, তাদেরকেও 1-2 টুকরা তাদের হাতে তুলে দিস। এইভাবে তুমি তোমার বাচ্চাদেরকে শিক্ষা দাও। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। শিখালেন
কত তালিম রসুল উম্মতকে দিলেন, তারপরও যেন প্রতিবেশীর হক বাস্তবায়ন হয়ে যায়। আজকের সমাজের মানুষ দূরের মানুষকে সালাম দেয়, সে অনেক দূর থেকে মেহমান আসে তাদেরকে সালাম দেয়, প্রতিবেশী চাচাকে সালাম দেয় না, প্রতিবেশী বড় ভাইকে সালাম দেয় না, প্রতিবেশী গার্ডিয়ানকে সালাম দেয় না। অথচ আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের 54 নম্বর হাদিস, রসুল বলেন, লা তাদখুলুল জান্নাহ লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, ঈমানদার হওয়ার আগ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একজন আরেকজনকে ভালোবাসার আগ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, ও মুসলমানরা, তোমাদেরকে কি আমি শিক্ষা দিব না এমন একটা আমল যেটা তোমরা বেশি বেশি করলে একজন আরেকজনকে ভালোবাসতে পারবা, তোমাদের ঈমান মজবুত হবে। তখন রাসূল বলেন, আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি করে সালাম দাও, একজন আরেকজনকে দেখলে সালাম দাও, চাচা ভাতিজাকে দেখলে সালাম দাও, ভাতিজা চাচাকে দেখলে সালাম দাও, ইমাম তার মুক্তাদিকে সালাম দাও, মুক্তাদি তার ইমামকে সালাম দাও। এইভাবে সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটিয়ে দাও, ইনশাআল্লাহ তোমাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে। আর মহব্বত যখন পরিপূর্ণ মাত্রায় পৌঁছবে তখন ঈমান মুকাম্মাল হয়ে যাবে, আর ঈমান যখন মুকাম্মাল হয়ে যাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। রাসূল বসে আছেন, মুজামে কাবীরের মধ্যে ইমাম তাবরানী হাদিস এনেছেন, রাসূল বসে আছেন, এক সাহাবী এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। রাসূল জবাব দিয়ে বললেন, এই সাহাবীর আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিয়েছে। আরেক সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 20, এই সাহাবীর আমল নামায় 20টা নেকি লেখা হয়েছে। আরেক সাহাবী এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিপূর্ণ সালাম যখন দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসুন, তার আমল নামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিখে দিয়েছে। এজন্য সালাম দিলে মহব্বত তো বাড়বে, আপনার আমল নামাও ভারী হবে। আমল নামা ভারী হোক, আপনারা চান কি চান না? তাহলে আজকে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ প্রতিদিন আমি আমার ইমামকে, আমি আমার বড় ভাইকে, আমি আমার বাবা চাচাকে মিলিয়ে 30টা সালাম দিই। 30টা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এইভাবে ভাই এই সালাম আপনি দিয়েন। এই সালাম এটা কোনো দোয়া না, এটা উল্টো আরো বদদোয়া হয়ে যায়। এটার অর্থ যা গাইটা দেখলাম, এটা একটা কি হয়ে যায়, বদদোয়া হয়ে যায়। ভাই সালামটা দেন, একটু শুদ্ধ সালাম দিন, বিশুদ্ধ সালাম দেন, কম দেন কিন্তু কি দেন, বিশুদ্ধ সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে প্রতিদিন 30টা সালাম, 30টা মুসলমানের জন্য চাইলে এটা কোনো অসম্ভব কিছু না, চাইলেই মুসলমানের পক্ষে সম্ভব। 30টা সালাম আমি দেব প্রতিদিন, দিনরাত মিলিয়ে এই সিদ্ধান্ত নিতে পারেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এরপরে আসেন সর্বশেষ আপনাদেরকে বলি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের কত বড় বাদশা, কত বড় মুসলিম জাহানের অভিভাবক, কত বড় পাওয়ারফুল ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন, ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প চিনেননি? ভূমিকম্প মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমাদের দেশে হয়। আমাকে তো আলহামদুলিল্লাহ বিভিন্ন কারণে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। অন্যান্য দেশের পরিস্থিতি তো খুবই খারাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন, ভূমিকম্প হয়েছে, হাতে একটা লাঠি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লাঠিটা জমিনের মধ্যে মেরে বললেন, এই বেটা ভূমিকম্প, জানোস না এই জমিনের উপরে কে দাঁড়ায় রয়েছে? কে দাঁড়ায় রয়েছে? রাসূলের সাহাবী ওমর দাঁড়ায় আছে, জানোস না? এক্ষণ থাইমা যা, খবরদার, আর একটু নড়াচড়া করবি না। এত পাওয়ারফুল মানুষ, ওমরের এই ধমকে ভূমিকম্প থেমে গেছে। ভূমিকম্প থেমে গেছে। মদিনা শরীফের বাহির থেকে আগুন ধেয়ে আসতেছিল। হযরত ওমরের কাছে অভিযোগ করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা রুমাল দিয়ে বললেন, যাও এই রুমালটা আগুনের সামনে দিয়ে বলবা যে এই রুমালটা আমিরুল মুমিনিন রাসূলের সাহাবী ওমরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই রুমালটা যখন আগুনের সামনে দেওয়া হলো, ওই আগুন আর ইঞ্চি পরিমাণ, এক কিঞ্চিত পরিমাণ সামনে অগ্রসর হয় নাই, পেছন দিকে আগুন ভাগতে শুরু করেছে। এই উমর দেখেন, গোলামের সাথে, খাদেমের সাথে উমরের ব্যবহার। জেরুজালেম নিজের করতলগত করবেন, জেরুজালেমকে নিজের আয়ত্তে নিবেন। ওমর রওনা হয়েছেন। ওমর যখন মদিনার বাহিরে চলে গেলেন, সাথে মাত্র একজন খাদেম, কালো গোলাম, ওমরের সাথে কালো একজন গোলাম, ওমরের সাথে আর কেউ নাই, কোনো বডিগার্ড নাই, পাহারাদার নাই, ওমরের সাথে আর কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় এক মরু পথ পাড়ি দিয়ে তিনি যাবেন জেরুজালেমে। এবার গোলামের সাথে চুক্তি করলেন, খেয়াল করেন আমার দিকে, গোলামের সাথে চুক্তি করলেন
যে গোলাম, যখন তুমি উপরে বসা থাকবা তখন উটের লাগাম ধরে আমি টানবো, আবার যখন আমি বসা থাকবো তখন তুমি টানবা। এইভাবে বাড়ি বন্টন করলেন, পালা বন্টন করলেন। কতক্ষণ উমর লাগাম ধরে টানবে, কতক্ষণ উমরের গোলাম লাগাম ধরে টানবে, আর আরেকজন বসা থাকবে। গোলাম বলে, ও আমিরুল মুমিনিন, এই কথাটা মেনে নিতে পারলাম না, আমার মতো একজন গোলাম উটের পিঠে বসা থাকবে আর আপনি লাগাম ধরে টানবেন, এটা হতে পারে না, এটা কোনোদিনও সম্ভব নয়। উমর বলে, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করে, ও আমিরুল মুমিনিনের পাওয়ার দেখিয়ে তুই তোর গোলামের উপরে জুলুম করেছিস, তখন আমি মালিকের কাছে কি জবাব দিব? কাজেই তুমি কতক্ষণ লাগাম ধরে টানবা আর আমি কতক্ষণ টানবো, এইভাবেই জেরুজালেম পর্যন্ত যাব। জেরুজালেমের কাছাকাছি চলে গেছে, আর মাত্র 2 মাইল বাকি আছে। এখন উমরের পাল্লা আসছে, উমর লাগাম ধরে টানবে। তখন গোলাম বলে যে, হে আমিরুল মুমিনিন, এতক্ষণ যা হয়েছে হয়েছে, এই শেষ সময়ে আপনি ঘোড়ার লাগাম ধরিয়েন না, কারণ আপনি লাগাম ধরলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। জেরুজালেমে হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে, যদি দেখে আপনি আমিরুল মুমিনিন হয়ে ঘোড়ার লাগাম ধরে টানছেন, তখন মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। হযরত উমর বলে, না না, আমি তোমার উপরে কোনো জুলুম করতে পারি না, তারা খুশি হোক আর বেজার হোক এটা আমার দেখার বিষয় না। দোস্ত, দেখেন ইনসাফ কাকে বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে লাগাম ধরে জেরুজালেম পর্যন্ত পৌঁছে গেলেন। যখন সেখানে পৌঁছতেন, অনেক লোক সেখানে দণ্ডায়মান ছিল। সবাই মনে করেছে যে ঘোড়ার উপরে, এই উটের উপরে যে লোকটা বসা আছে, ওই কালো গোলামকে উমর ভেবে সালাম দিয়ে তাকে গ্রহণ করবে, তাকে ইস্তেকবাল জানাবে। তখন গোলামের চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। প্রশ্ন করা হলো, আপনি কেন কাঁদছেন? আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য, আপনাকে ইস্তেকবাল জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনি কাঁদতেছেন কেন? তখন গোলাম বলে যে, আপনারা তো আমাকে আমিরুল মুমিনিন ভেবেছেন, আমি তো আমিরুল মুমিনিন নয়, আমিরুল মুমিনিন তো তিনি, যিনি ঘোড়ার লাগাম ধরে টানতেছে। ঘোড়ার লাগাম ধরে টানতেছে। এই দৃশ্য দেখে ওই মানুষ যারা এখনো দণ্ডায়মান ছিল, উপস্থিত ছিল, তারা আর সইতে পারে নাই, বলে বসছে যে এটাই যদি ইসলামের শিক্ষা হয়, আর হে ওমর, আপনি যদি ওই ইসলামের একজন আমির হন, এই ইসলামের কমান্ডার যদি আপনি হন, কাজেই আপনার কাছে, আপনার সাথে কোনো চুক্তি হতে পারে না, কোনো দস্তখতেরও দরকার নাই, এই জেরুজালেম এক্ষুনি আপনার হাতে আমরা সুপুর্দ করে দিলাম। এজন্য আমার ভাইয়েরা, সিদ্ধান্ত নেন, আমি কারো উপরে জুলুম করব না, আমার সন্তানের উপরে করব না, আমার মা বাবার উপরে করব না, আমার প্রতিবেশীর উপরে করব না, আমার অধীনস্থ যারা তাদের উপরে করব না, আমার কাস্টমারের উপরে করব না, আমার দোকানে যারা আসে যায় তাদের সাথে করব না, কারোর সাথে আমার ন্যূনতম কোনো জুলুম হবে না। জুলুমের অবসান ঘটাবো, ন্যায় এবং ইনসাফকে সমাজে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে আমি 2টা দোয়া শেখাবো এই রজব মাসে। এই 2টো দোয়ার উপরে আপনারা আমল করতে পারেন। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষ এই 2টো সমস্যার সম্মুখীন না। 1 নম্বর হলো চিন্তা, ডিপ্রেশন, পেরেশানি, টেনশন। আছে না নাই? আপনাদের কারো মনে হয় কোনো পেরেশানি হয় না? এই পেরেশানির একটা দোয়া রাসূল শিখাইছেন। 2 নম্বর হলো ঋণগ্রস্ত হওয়া, ঋণী হওয়া। সন্তানকে বাহিরে পাঠাইছেন, সন্তান অনেক ঋণী, এই ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা হচ্ছে না। এই 2টো দোয়া করা এবং চেষ্টা অব্যাহত রাখা, ইনশাআল্লাহ রাসূলের হাদিস বলছে এই দুটো সমস্যার জন্য যদি একটা আমল আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সব সমস্যা একটা একটা করে সমাধান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদের 1555 নম্বর হাদিস। অনেকের মোবাইলে আল হাদিস অ্যাপস আছে, ওই অ্যাপসে গিয়ে দেখবেন আবু দাউদ লেখা আছে, সেখানে 1555 নম্বর হাদিসে ঢুকবেন, সেখানে দেখবেন রাসূল একবার মসজিদে ঢুকছে। তো মসজিদে যখন ঢুকছে তখন নামাজের সময় না। তো নামাজের সময় যদি হয়, কেউ বসা থাকলে এটা আশ্চর্যের বিষয় না, কিন্তু নামাজের টাইম না, এরকম বেটাইমে যদি কেউ মসজিদে বসা থাকে, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, ভাই এখন তুমি মসজিদে কি করো? ঠিক কি ঠিক না? তো রাসূল মসজিদে ঢুকে দেখলেন একজন সাহাবী বসে আছে। ওই সাহাবীর নাম হলো আবু উমামা। কি নাম? আবু উমামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, এখানে এখন কেন বসে আছো? মালি উরাকা জালিসান ফিল মসজিদ ফি গায়রি ওয়াক্তিস সালাত। নামাজের সময় ছাড়া এখন তুমি মসজিদে বসে আছো, আমার তো বুঝে আসলো না,
তখন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। দুইটা সমস্যার কারণে আমি মসজিদে বসে আছি। এক নম্বর হলো চিন্তা, এক নম্বর হলো টেনশন পেরেশানি আমার অনেক বেশি, টেনশনে ঘুম হয় না। দুই নম্বর হলো দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছি। এই দুইটা সমস্যা আমার। একদিক থেকে ঋণের জ্বালা, ঋণের যন্ত্রণা, আরেক দিক থেকে টেনশন। এই দুইটার কারণে আমি মসজিদে এসে আল্লাহর কাছে কিছু বলছি। তখন আল্লাহর নবী বললেন যে, আমি কি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দিব না, যদি এই কথাগুলোর উপরে তুমি আমল করো তাহলে আল্লাহ তাআলা তোমার সব পেরেশানি দূর করে দিবে, তোমার ঋণ পরিশোধের বন্দোবস্ত করে দিবে। তখন রাসূল বলেন, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, যখন সকাল হবে সন্ধ্যা হবে, সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়বা। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। চারটা শব্দ বাক্য, প্রত্যেকটা শুরুতেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এটা মুখস্থ করলে বাকি চারটা কথা, মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। 5 ওয়াক্ত নামাজে যদি বৈশা 10 মিনিট করে সময় নিয়ে একদিন 2 দিন ট্রাই করেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ তৃতীয় দিন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মুখস্থ করতে না পারেন, আপনাদের খতিব সাহেবের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে লেখা নেবেন, প্রয়োজনে আমার সহযোগিতা নেবেন, আমি লিখে দিব। এই দুটো আমলের, এই দুটো সমস্যার জন্য এই আমলটা করবেন। আর একেবারে সর্বশেষ আরেকটা আমল শিখাবো। আমাদের শরীরে ব্যথা আছে না নাই? হার্টে ব্যথা, হার্টে প্রবলেম, হার্টে সমস্যা, এরকম রোগীর তো এখন অভাব নাই। যে যত বেশি বয়স হয় তার তত বেশি হার্টের সমস্যা হয়। ছোটকাল থেকে হার্টের সমস্যা, যত বেশি বয়স বাড়ে হার্টের প্রবলেম আরো বাড়তে থাকে। ঠিক কি ঠিক না? রাসূল আরেকটা দোয়া শিখাইছে, এই দোয়াটা মনোযোগ সহকারে আপনাদের বুঝতে হবে, ধরতে হবে। মুসলিম শরীফের 5737 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, ও মুসলমান, যদি তোমার শরীরে কোনো জায়গায় ব্যথা হয়, পায়ে ব্যথা হতে পারে, হাতে ব্যথা হতে পারে, হার্টে ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, যেখানেই ব্যথা হোক না কেন, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেখানে ব্যথা সেখানে হাত দিবে। এভাবে হাত দিবে, হাত দিয়া বিসমিল্লাহ পড়বেন 3 বার। বলেন বিসমিল্লাহ কয়বার? 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে একটা দোয়া পড়বেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি। বলেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা পড়বেন 7 বার। কয়বার? 7 বার। ফরজ নামাজের পরে এইভাবে আপনার যদি হার্টে ব্যথা থাকে, এই হার্টে এখানে হাত দিয়ে 3 বার বিসমিল্লাহর পরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এই দোয়াটা 7 বার পড়বেন। মন চাইলে হাতে এভাবে ফু দিয়ে এখানে মালিশ করতে পারেন, মন চাইলে নাও করতে পারেন, এটা জরুরি না, তবে পড়া জরুরি। এই আমলটা করলে আল্লাহর নবীর মুসলিম শরীফের এই হাদিস বলে আপনার দেহে কোনো রকমের কোনো ব্যথা থাকবে না, কোনো রকমের কোনো ব্যথা থাকবে না। আশ্চর্য খবর, যাত্রাবাড়ি মাদ্রাসার শায়েখ, যাত্রাবাড়ি শায়েখ নামে পরিচিত আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া, বহুত বড় আলেম, আমাদের উস্তাদ, উনি বলেন যে 40 বছর হয়েছে এই আমলটা আমার একদিনও ছুটে নাই। 40 বছর হয়েছে এই আমলটা আমার একদিনও ছুটে নাই। ফরজ নামাজ শেষ হয়েছে, কেমন যেন আমার হাতের একটা ডিউটি, হাত আস্তে আস্তে ওদিকে যাওয়া শুরু করে। দেখবেন অভ্যাস হয়ে গেলে মানুষ কিন্তু ওইটা করে, ওইটা মন চাক আর না চাক, অভ্যাস যেটা ওইটা এমনিতেই মানুষ করে। আপনি যদি আজকের পর থেকে এটা আমল করা শুরু করেন, একটা পর্যায়ে গিয়ে দেখবেন ফরজ নামাজ শেষ হইতে দেরি, বাম দিকে সালাম ফিরাইতে দেরি, আপনার হাত রওনা দিছে, হাত কি করেছে? রওনা দিছে এই জায়গায় যাওয়ার লিগে।
এভাবে আমল দুটো করতে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আজকের খোলাসা বয়ানের সারমর্ম হলো, রজব মাস অনেক দামি মাস, রজব মাস অনেক মূল্যবান মাস। এই রজব মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পড়তে হবে, আর রমাদান পর্যন্ত হায়াত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর 2 নম্বর হলো, এই রজব মাসে একটা বড় শিক্ষা হলো, কোন রকমের কারো উপরে জুলুম করা যাবে না, জুলুমের অবসান ঘটাতে হবে, জুলুমের কবর রচনা করে এই সমাজে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশার নামাজের পরেও গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমরা ওযু ইস্তেনজা করে মসজিদে চলে আসি, ইনশাআল্লাহ নামাজের পরে আপনার আলোচনা শুনে মুনাজাত দিয়ে তারপরে বাড়িতে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রাণপ্রিয়